আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ভাবছেন আজকে প্রথমে সরিষা কাঁচামরিচ এগুলা দেখাচ্ছি কেন? আমি আজকে যে রেসিপি করব তাতে এগুলা লাগবে। আগে আমি এগুলা খুব সুন্দর করে বেটে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি যে আমি আজকে কি রেসিপি করতে চলেছি। শিলপাটায় মশলা বাটলে আসলেই যে কোনো তরকারি খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে বাটা হয়েছে। বেটে এই যে আমি কই মাছের সঙ্গে দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ি দিলাম, আর আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। এ পর্যায়ে একটু গরম মশলা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি দিয়ে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা কিন্তু দিতেই হবে, তা না হলে আপনার দেখা যায় কই মাছ ভাপার আসল স্বাদটা আপনারা পাবেন না। এবার বেশ ভালো করে মশলার সঙ্গে কই মাছটা আমি মেখে নেব। দেখুন খুব সুন্দর করে মাখানো শেষ হয়েছে। এবার আমি এগুলা টিফিন বাটিতে দিয়ে নেব। এবার টিফিন বাটিতে মাছগুলা বেশ সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, যাতে পরে ভাতের সঙ্গে ডলে খেতে আসলে ভালো লাগে। আর সামান্য সরিষার তেল দিয়ে দেব। এবার গরম ভাতের ভিতর টিফিন বাটিটা বসিয়ে দিলাম। যদি গরম ভাতের ভিতরে না দিতে চান তাহলে আপনারা আলাদা করে একটা হাঁড়িতে গরম পানি দিয়ে বসিয়ে দেবেন। ব্যাস, এভাবে ভাতটাও হয়ে যাবে, আমাদের মাছ ভাপাটাও হয়ে যাবে। এই যে আমাদের মাছ রান্না কমপ্লিট। আমরা এবার টিফিন বাটিটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, সেন্টটাও মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। আপনারা একটু দেখাই, দেখুন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর মাছ ভাপার যে সরিষার একটা যে সেন্ট, সেটাই আমার পুরা রুম একেবারে সেন্টে ভরে যাচ্ছে। তো আপনারা এভাবে বাসায় অবশ্যই কই মাছ দিয়ে মাছ ভাপা করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন উপরে কি সুন্দর তেল উঠে আসছে। এই যে আপনাদের একটা মাছ উঠিয়ে দেখাই, খুব সুন্দর ভাপা হয়েছে। তো ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।